আমাদের কি জুলাই আন্দোলন করা ভুল ছিল, যার কারণে রাস্তায় ফালাই বিএনপি লোকজন লাইট খাইতেছে, তাও মেয়েরে আমার ইচ্ছা মতো চুল ধরে লাইট খাইছে। আমার আব্বারে খুঁজতেছে। এই ধরনের বাংলাদেশ দেখার জন্য কি আমরা এই জুলাই বিপ্লবে আমাদের 2000 লোক শহীদ হয়েছে? এই ধরনের বাংলাদেশ দেখার জন্য তো শহীদ হয় নাই। আওয়ামী লীগ স্বৈরাচারদের এই ধরনের কর্মকাণ্ডের জন্য ওদেরকে বিগত সময়ে জুলাই বিপ্লবের সময় 5ই আগস্ট পালাতে বাধ্য করেছে ছাত্র জনতা। অথচ এই দেশে এখনও স্বৈরাচারের দোসররা এখনও বসে আছে। এই যে সাধারণ একটা মেয়ে, সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে। বাংলাদেশের বিভিন্ন ছাত্র দল বা বিভিন্ন ছাত্রী বা যারা সাধারণ শিক্ষার্থী, তারা বিভিন্ন রাজনৈতিক দল করার অধিকার তাদের রয়েছে, কিন্তু তারা বৈষম্য বিরোধী করুক বা ছাত্র দল করুক বা শিবির করুক, ওইটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তাই বলে তাদেরকে কোনো একটা গোষ্ঠী মারবে, এটা তো মেনে নেওয়া আসলে খুবই দুঃখজনক। জুলাই আগস্টের পরেও যে বিএনপি এই যে আমাদের আসিফ, কণ্ঠশিল্পী আসিফ বলেছে যে বিএনপিকে আমরা আগের রূপে দেখতে পাচ্ছি না, বিএনপি আগের মতো নাই। এই যে এরা সুবিধাভোগী লোক, এরা বিএনপির নাম খারাপ করার জন্য এই ধরনের কাজ করতেছে। গতকাল আমার বোনকে বৃষ্টির মধ্যে কিছু বাঙালি ছেলে বিরক্ত করে, যার কারণে এলাকার যে মাতুব্বর বিএনপির চেয়ারম্যান ক্যান্ডিডেট আমাদের ইউনিয়নের, তার কাছে বিচার দেই। সে বলে যে আজকে 10টার সময় মীমাংসা করে দিবে। তো 11টা 34 বাজে তখন আমি তার ফোন দিই, সে কখন বসবে, সে বলে যে আসতেছে। 12টা পর্যন্ত অপেক্ষা করি, সে আর আসে নাই। তারপর ইউনো স্যারের কাছে গেছি, স্যারের কাছে গিয়ে কমপ্লেন দিছি। দেওয়ার পর স্যার বলছে যে পুলিশে জানাও, জানার পর তারা যাবে তোমার সাথে। তাদের সাথে আসছি, আসার পর ইফটিজিং এর ব্যাপারটা সমাধানে চলে আসছে যে রবিবারে সব মিটাই দিবে দুই পক্ষকে। তো এই কথা বলার জন্য যে স্যার রবিবারে আমাদের সালিশ করলে সমস্যা নেই, এটা জানানোর জন্য আমি স্যারের কাছে গেছি। যে দায়িত্বরত পুলিশ ছিল, ওনার কাছে গেছি। ওই জায়গা থেকে আসার সময় আমার বিএনপির একজন নেতাকর্মী, উনি আমার চুল ধরে আমার নিয়ে আসছে রাস্তা পর্যন্ত। নিয়ে আসার পর তার বাবা আমার চুল ধরে আবার লাথি দিছে, দিয়ে ফালাই দিছে নিচে, নিয়ে ইচ্ছে মতো পাড়াইছে। আর ওনার ছেলে ওদের বাড়িতে আসছিল ভাঙচুর করার জন্য, ওর বাবার খোঁজার জন্য। আমি ইফটিজিং এর প্রতিবাদ করছি বলে তাদের কাছে কেন যাই নাই, এই জন্য আমার মারধর করছে। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছি, এই আমার সবচেয়ে বড় ভুল। তাদের কথা গ্রামে কোনো সমন্বয় চলবে না, কোনো বৈষম্য চলবে না। আমি কার সাহসে আমি থানায় যেয়ে কমপ্লেন করছি? আমি তাদের কেন মানি নাই? তাদের জন্য আমি 10টা 11টা পর্যন্ত অপেক্ষা করছি, কিন্তু তারা আসে নাই, এই জন্য আমি থানায় গেছি। আমার মনে হচ্ছে এরাও বেশি দিন বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, কারণ বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরে গেছে। এখন মানুষ ভালো মানুষ খুঁজতেছে। এই ধরনের যদি সিস্টেম চালিয়ে যায় তাহলে এই দেশে এরা রাজনীতি করতে পারবে বলে আমার মনে হচ্ছে না। এই জন্য এখনও সময় আছে, আপনারা ঠিক হয়ে যান, মানুষের পাশে আসেন, মানুষকে ভোগান্তিতে না ফেলে মানুষের পাশে দাঁড়ান। সময় বদলাইছে, এখন আর আগের মতো করা যাবে না, বুঝছেন?